হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতেছেন এসি টেক বাংলা ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিব, কাতার প্রবাসী। আমি এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো স্প্লিট এসির আউটডোর ইউনিটের যে ফ্যান মোটর কিভাবে চেঞ্জ করবেন, অর্থাৎ কিভাবে ইলেকট্রিক্যাল কানেকশন দেবেন। তার আগে আপনাদের আমি দেখাচ্ছি এটি স্প্লিট এসির আউটডোর ইউনিট। দেখেন, এখানে এই স্প্লিট এসির আউটডোরটির গ্রিল ছিল না, আমি এখানে কাজের জন্য আসছি। এখন আমি দেখতেছি যে এটা ফ্যানের মোটরের যে ফ্যানটা এখানে ভেঙে গেছে, অর্থাৎ এটা কবুতর এখানে আসছিল, কবুতর এসে ভেঙে গেছে। যাই হোক, এখন আমি এই মোটরটি চেঞ্জ করব। এই মোটরটা আমি চেঞ্জ করব। এই দেখেন, মোটরের 3টি নাট আছে, নাট খুলবো। আমি অর্ধেক খুলে রেখেছি। দেখেন, এই নাটগুলো খুলতে হবে। নাটগুলো ভালো করে খুলে আমি এই মোটরটি এখন চেঞ্জ করব। আর এখানে ধরো, দেখেন, এখানে হলো মোটরের কন্ট্যাক্টরের কানেকশন, আর ক্যাপাসিটারের কানেকশন, আর এটা হলো আর্থিং এর কানেকশন। আমি এখানে যে মোটরের যে কানেকশন ছিল, কানেকশন আমি খুলে ফেললাম এবং মোটরটি আমি সরাবো। দেখেন, মোটরটি আমি বের করব। এখন আমি ভালো করে কাজটা সরাবো। আর বন্ধুরা, এই যে মোটরটি দেখতেছেন, এটা হলো নতুন মোটর। আমি এখন এই নতুন মোটরটি এখানে লাগাবো। এই মোটরটি এখন আমি আপনাদের কানেকশন ডায়াগ্রামটি দেখাবো। দেখেন, যেখানে যে মোটরের ডায়াগ্রাম আছে, এলো কালার, ব্লু আর ব্রাউন লেখা আছে। তো এই যে চিহ্নটি দেখতেছেন, এটা হলো ক্যাপাসিটরের চিহ্ন, আর এইটা হলো লাইনের চিহ্ন। এটা হলো ব্রাউনটা হলো আপনার লাইন, আর এই যে এলুটা দেখতেছেন, এলুটা হলো আপনার ক্যাপাসিটরের, আর এটাও ক্যাপাসিটরের। তো এলু কালারটা হলো স্টার্টিং, আর ব্লু কালারটি হলো রানিং, আর ব্রাউন কালারটি হলো আপনার কমন। এখন আমি এই মোটরের ডায়াগ্রাম দেখে কানেকশনটি করব। দেখেন আমি কিভাবে মোটরটি ফিটিং করতেছি। সামনে দিয়ে আমি মোটরটি প্রবেশ করালাম। দেখেন, মোটরটি সুন্দরভাবে বসে পড়ছে। এখন আমি 3টা নাট বোল্ট সুন্দর করে লাগাবো। দেখেন, একটি লাগানো হয়ে গেছে। উপরেরটা আগে লাগালে মোটরটা আপনার পড়বে না। সিধা করে ধরো। এখন আমি দেখেন 3টা নাট বোল্ট সুন্দর করে লাগাবো। দেখেন, এখন আমি হাত দিয়ে টাইট করতেছি, ততটা মজবুতভাবে টাইট হয় নাই। তো আমি দেখেন, এখনো এই যে ফিক্স পানা দিয়ে আমি এটা 10 নম্বর ফিক্স পানা দিয়ে আমি সুন্দরভাবে টাইট করব, যাতে মোটরটা না নড়ে। আর যদি লুজ হয় তাহলে মোটরটা নড়াচড়া করবে, আর নড়াচড়া করলে পাংখা সমস্যা হতে পারে, মোটরের সমস্যা হতে পারে। এইভাবে আপনারা এক এক করে 3টা নাট সুন্দরভাবে টাইট করবেন। এখন আমার মোটর বসানোর কাজ শেষ হয়েছে। দেখেন, আমি হাত দিয়ে ঘুরিয়ে দেখালাম। এখন আমি মোটরে কানেকশন দেব। এই জন্য আমি মোটরের 3টি তার এখান থেকে প্রবেশ করালাম। এখানে আমি একটি ওয়্যার দিয়ে বাঁধবো, যে কোনো একটি ওয়্যার দিয়ে বাঁধতে পারি। এই যে এখানে আমি ওয়্যারটি দিয়ে বাঁধবো।
যাতে কোনো ফ্যানের সাথে না লাগে। এখন আমার এখানে আমি আর্থিং এর কানেকশনটা প্রথমে দিব। দেখেন বডির সাথে আমি স্ক্রুর সাথে আমি আর্থিং এর কানেকশনটা দিলাম। এখন আমি এই 3 তারের যে ক্যাপাসিটরের যে কানেকশনটা সেটা দিব। দেখেন এই যে এখানে আমি আবারও আপনাদের বলতেছি, দেখেন এই যে এখানে 3টি তার আছে। এই মোটরে লেখা আছে, একটু এখানে ধরো, এই এখানে ওই ক্যামেরা এই দেখেন ব্রাউন, ব্লু, এলো। এখানেও ড্রয়িং এ আছে। এই দেখেন এলো কালারটা হলো এই যে চিহ্নটা দেখতেছেন, এটা ক্যাপাসিটরের চিহ্ন। এই এলো কালার এটা হলো এই যে একা যেটা থাকবে সেটা হলো স্টার্টিং, আর এই যে ব্লু এটা হলো রানিং, আর এই যে যেটা দেখতেছেন ব্রাউন এটা হলো কমন। এখন আমি সাপ্লাই দিব। দেখেন এই যে ব্লুটা রানিং, আর এখানে এই যে কম্প্রেসরের যে রানিং আছে এই রানিং এর সাথে অর্থাৎ ছিতে আমি লাগাবো। দেখেন এই লাগিয়ে দিলাম। আর এই যে এলোটা হলো ফ্যানের অর্থাৎ স্টার্টিং এর। এখানে আমি এই যে ফ্যান যেখানে লেখা আছে লাগিয়ে দিলাম। রানিং স্টার্টিং হয়ে গেল। এখন বাকি আছে কমনটা আমি এই যে এটা কম্প্রেসরের কমনের সাথে কন্ট্রাক্টরের ওখানে লাগিয়ে দিলাম। দেখেন এটা হলো কম্বাইন্ড ক্যাপাসিটর। আমি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ক্যাপাসিটর কানেকশন কিভাবে দিতে হয় পুরাটা, আর কন্ট্রাক্টরের কানেকশন কিভাবে দিতে হয় ওই ভিডিও আমি দিব। আর বন্ধুরা এখন আমি এটা চালু করে দেখব যে সেটা চলে কি চলে না। আসুন তাহলে দেখা যাক। বিসমিল্লাহ রহমানির রহিম। যাক এখন আমি এটা নিচে থেকে বন্ধ আছে কিনা জানি না, আমি তো এটা ডাবিয়ে দেখবো যে আমার এই মোটরটা চলে কিনা। দেখেন আমার মোটরটা এখনো চালু হয়ে গেল। আমি নিচে গিয়া এসিটা আবার চালু করব, চালু করে আসবো। সাপ্লাই আছে ওখানে, আমি আর কি এসিটা রিমোট দিয়ে চালু করি নাই। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, বন্ধ করো।